ধরেন আপনার একটি অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর সেখানে আপনার হয়তো বা 1 থেকে 2টি সিম ইউজ করছেন বেশ দীর্ঘদিন যাবৎ। সেখানে আপনি হয়তো আপনার পরিচিত অপরিচিত বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার্স বা এমন আরও অনেকেরই ফোন নাম্বার সেভ করে রেখেছেন। কিন্তু আপনি যদি কখনো আপনার সেই সিম কার্ডটি হারিয়ে ফেলেন বা ভুলক্রমে আপনার সেই সিম কার্ডের নাম্বারগুলো যদি আপনি ডিলিট করে ফেলেন, এমনকি আপনার মোবাইলটিও যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে আপনার সেই নাম্বারগুলো কি রিকভারি করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনার সেই হারিয়ে যাওয়া নাম্বারগুলো আপনি কীভাবে রিকভারি করবেন আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো এখানে আপনি 2টি উপায় অর্থাৎ 2টি ওয়েতে আপনার হারিয়ে যাওয়া নাম্বারগুলো আপনি রিকভারি করতে পারবেন। তো এখানে আরেকটি কথা হচ্ছে যে এখানে আপনার হারিয়ে যাওয়া নাম্বারগুলো পুনরায় রিকভারি করার জন্য আপনাকে 2টা শর্ত পূরণ করতে হবে। তো এর মধ্যে কমপক্ষে আপনাকে একটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। তো এই শর্তগুলো কী কী আমি আপনাদের ভিডিওর বিভিন্ন অংশে আলোচনা করব, তাই ভিডিওর কোনো একটা অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। ফার্স্ট যে ওয়েতে আপনি আপনার হারিয়ে যাওয়া নাম্বারগুলো খুঁজে পেতে পারেন সেটি হচ্ছে প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে নিচে 3টি লাইন অথবা আপনার প্রোফাইল পিকচারের উপর টাচ করে দেবেন। তার উপর টাচ করার পর এখানে আপনাকে সেটিংস বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে আপনি এই সেটিংসের উপর টাচ করে দিবেন। তো টাচ করে দেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনি অ্যাক্সেস ইউর ইনফরমেশন বলে একটা অপশন দেখতে পাবেন, এর উপর টাচ করবেন। টাচ করার পর আপনাকে কন্টিনিউ করতে বলা হবে, এখানে আপনি এই কন্টিনিউর উপর টাচ করে দিবেন। তো কন্টিনিউর উপর টাচ করার পর এখানে বেশ অনেকগুলো অপশন চলে আসবে, একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে পার্সোনাল ইনফরমেশন বলে এই অপশনটি চলে আসবে, এখানে আপনি এই পার্সোনাল ইনফরমেশনের উপর টাচ করে দিবেন। দেওয়ার পর আরেকটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনার ইউর অ্যাড্রেস বুক বলে এই অপশনটি দেখতে পাবেন, এর উপর টাচ করে দিবেন। টাচ করে দিলেই আপনার যে নাম্বারগুলো আপনার ফোনে ব্যবহার করতেন আপনি সেই নাম্বারগুলো এখানে আপনি খুঁজে পাবেন। তো এখান থেকে যে নাম্বারগুলো আপনি ডিলিট করে ফেলেছেন বা আপনি হারিয়ে ফেলেছিলেন সেই নাম্বারগুলো খুঁজে বের করে এখানে ডান পাশে এর উপর টাচ করে দিবেন। দেওয়ার পর আপনি ফুল নাম্বার দেখতে পাবেন এবং এই নাম্বারগুলো আপনি পুনরায় আপনার কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করে দিতে পারবেন। তো এখন আপনাদের দেখাবো যে সেকেন্ড যে ওয়ে রয়েছে সেই ওয়েতে আপনি কীভাবে আপনার হারিয়ে যাওয়া নাম্বারগুলো আপনি পুনরায় রিকভারি করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর এখানে এই জায়গায় আপনি বেশ অনেকগুলো গুগলের যে গুডস অ্যাপ রয়েছে এই অপশনটি দেখতে পাবেন। যদি এখানে আপনি সেই অপশনটি দেখতে না পান তাহলে এখানে হোম বাটনের উপর টাচ করে দিবেন। তো টাচ করে দেওয়ার পর এই অপশনটি চলে আসবে, এখানে আপনি জাস্ট এর উপর টাচ করে দিবেন। তার উপর টাচ করার পর এখানে আপনি কন্ট্যাক্টস বলে একটা অপশন দেখতে পাবেন, এর উপর টাচ করবেন। টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কন্ট্যাক্ট কিন্তু 0, কারণ হচ্ছে এখানে আমি প্রথম যে শর্তটি উল্লেখ করব সেটি হচ্ছে যে আপনি যখন আপনার ফোনে একাধিক জিমেইল লগ ইন করে রাখবেন তখন আপনার সেই মোবাইলে যদি আপনি কোনো নতুন কন্ট্যাক্ট সেভ করতে যান তাহলে কিন্তু আপনাকে জিমেইলটা সিলেক্ট করে দিতে হয়। তো যেহেতু আমি আমার এই জিমেইল অ্যাকাউন্টে কোনো নাম্বার আমি সেভ করি নাই, তাই এখানে কিন্তু দেখাচ্ছে না, তাই এখান থেকে আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিলাম। তো জিমেইল অ্যাকাউন্টটি চেঞ্জ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার এই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু 139টি কন্ট্যাক্ট সেভ করা রয়েছে। এখন এখান থেকে যে কন্ট্যাক্ট নেমগুলো রয়েছে বা যে নাম্বারগুলো রয়েছে এগুলো চাইলে আপনি আপনার ফোনে বা আপনার ডায়েরিতে সেভ করে রাখতে পারেন। তো এখানে আরেকটি অপশন রয়েছে যে এক্সপোর্ট নামে যে অপশনটি রয়েছে, এখানে টাচ করে আপনি এখান থেকে যে 3টি অপশন রয়েছে এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনার এই নাম্বারগুলো আপনি সেভ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, দ্বিতীয় যে শর্তটির কথা আমি উল্লেখ করেছিলাম, দ্বিতীয় শর্তটি হচ্ছে আপনি যখন আপনার ফোনে ফেসবুক অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে বেশ কয়েকটি বিষয় অ্যাক্সেস করতে বলা হবে, অর্থাৎ অ্যালাউ করতে বলা হবে। তখন আপনাকে আপনার ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেগুলো কিন্তু অ্যালাউ করতে বলা হবে। তো আপনি সেই কন্ট্যাক্টটা কিন্তু অ্যালাউ করে দিবেন। কন্ট্যাক্টটা অ্যালাউ করে যখন দিবেন তখন আপনি ফেসবুক ব্যবহার করার সময় আপনার পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কিন্তু আপনার যে কন্ট্যাক্ট নেমগুলো রয়েছে বা নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে সেভ করা থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।